কয়েকদিন আগে একটা বক্তৃতায় আপনি বলেছিলেন যে উনি কিভাবে ভারতে $21 মিলিয়ন, বাংলাদেশে $29 মিলিয়ন দিয়েছেন, ইউএসএডি দিয়েছিল আর কি, ওইগুলি যেগুলো আরো দেওয়ার কথা ছিল সেগুলো উনি বন্ধ করে দিয়েছেন। এবং এই গভর্নরদের সমাবেশে উনি এমন কিছু কথা বলেছেন যা নাকি আমাদের জন্য রীতিমতো তাৎপর্যপূর্ণ, এবং এটা নিয়ে আমার ধারণা আগামী দুদিন খুব আলোচনাও হবে, লোকে খুঁজে বেড়াবে লোকগুলোকে। আমি একটু বলি ডিটেল, আমি অত মানে নিজের ব্যাখ্যায় না গিয়ে প্রেসিডেন্ট কি বলেছেন সেগুলো আপনাদের একটু আমি শোনাই। আমি ওনার ভিডিওটা দেখেছি, আমার ধারণা এই ভিডিওটা এরই মধ্যে আপনাদের অনেকের কাছে পৌঁছে গেছে। আমার কাছেও এই ভিডিওটা বেশ ঘন্টা কয়েক আগে দেশের বাইরে থেকে একাধিক ব্যক্তি পাঠিয়েছেন, বেশ বড় ভিডিও, তার মধ্যে বাংলাদেশের পার্টটুকু উল্লেখ করেছেন কোন জায়গা থেকে কোন জায়গায় আছে। আমি যতটুকু শুনেছি এবং বিভিন্ন মিডিয়ায় যতটুকু পড়েছি সেটা যদি আমি আমার মতো করে অনুবাদ করেছি, আপনাদের আমি পড়ে শোনাই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে রাজনৈতিক পটভূমি শক্তিশালী করতে ইউএসএইড $29 মিলিয়ন দিয়েছে বাংলাদেশকে, আর সেই টাকাটা গেছে এমন একটি প্রতিষ্ঠানের কাছে যার নাম কেউ কখনো শোনেনি। খেয়াল করুন, তার মানে এই বিশাল অঙ্কের টাকা বাংলাদেশের এমন একটা প্রতিষ্ঠানের কাছে গিয়েছে যেটা খুব বিখ্যাত কোনো প্রতিষ্ঠান নয়। আমি বলি আপনারা ভাবতে থাকুন, বাংলাদেশের কোন প্রতিষ্ঠান হতে পারে এমন যেটা কোনো বিখ্যাত কিছু না, কিন্তু যুক্তরাষ্ট্র তাদেরকে এত টাকাটা দিবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ভালো সম্পর্ক, সেটা কি হতে পারে? আনফর্চুনেটলি ডোনাল্ড ট্রাম্প তার নাম বলেননি, কিন্তু নাম না বলে আরো কিছু কথা বলেছেন, সে আলোচনায় আমি আসছি যাতে নাকি আপনি একটা ধারণা পেতে পারেন। এতে ভালো আছে মন্দ আছে সে আলোচনাটা করবো একটু পরে আমি। তিনি বলেছেন, তার ভাষায় যেমন হুবহু বলি, হুবহু বলেছেন যে তারা $29 মিলিয়ন, $29 মিলিয়ন মানে কত? আমাদের টাকায় 350 কোটি টাকারও বেশি, 350 কোটি টাকারও বেশি। এই টাকাটা তারা $29 মিলিয়ন পেয়েছে, তারা একটা চেক পেয়েছে। আপনারা চিন্তা করতে পারেন, ধরুন আপনার একটা ছোট্ট ফার্ম আছে, আপনি এখান থেকে $10,000, ওখান থেকে $10,000 করে পেতেন, আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে $29 মিলিয়ন পেয়ে গেলেন, অথচ সেই প্রতিষ্ঠানটিতে মাত্র 2 জন মানুষ কাজ করে, মাত্র 2 জন মানুষ কাজ করে। কিন্তু এখন আপনাদের জন্য কিন্তু পাজলটা আর ইজি হলো, আপনি এটা জানতে পারলেন প্রতিষ্ঠানটা ছোট। ছোট কেন? তারা এই $10-20,000 বিভিন্ন জায়গা থেকে নিয়ে টিয়ে কাজ করতে এতদিন, হঠাৎ করে তারা $29 মিলিয়ন পেয়ে গেল, মানে 350 কোটি টাকার বেশি পেয়ে গেল, এবং সেই প্রতিষ্ঠানে কাজ করে কজন? মাত্র 2 জন মানুষ। এখন আপনি ভাবুন কোন কোন প্রতিষ্ঠানে অথবা এনজিওতে মাত্র 2-3 জন লোক কাজ করে, খুব কম লোক কাজ করে, চিন্তা করলে হয়তো পেয়ে যাবেন, অথবা খোঁজ করতে থাকুন। উনি তারপরে কি বলেছেন, আরো বলেছেন, ওনার কথায় আবার পড়ছি ওনার ভাষায়, যে মাত্র 2 জন মানুষ। আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি, তারা হঠাৎ করে বিরাট ধনী হয়ে গেছে। এমন বিশাল প্রতারণার মাধ্যমে অর্জনের জন্য আমার তো মনে হয় শিগগিরই খুব ভালো একটা অর্থনৈতিক বিষয়ক ম্যাগাজিনের প্রচ্ছদে তাদের ছবি ছাপা হবে। এটা কিন্তু উনি ফান করে বলেছেন আর কি, যে এত টাকা হঠাৎ করে পেয়ে গেছে, হঠাৎ করে তারা এত বড় লোক হয়ে গেছে, এবং তাদের নিয়ে তো যে কোনো একটা ম্যাগাজিন, বিশেষ করে ফিনান্সিয়াল ম্যাগাজিন যেগুলো আছে, তারা তাদেরকে নিয়ে কভার স্টোরি করতেই পারে। এই জিনিসটাই কিন্তু ইঙ্গিত করেছেন। এখন কথা এই পর্যন্ত বক্তব্য, ওনার বক্তব্য। এখন প্রশ্নটা হলো যে টাকাটা পেয়েছেন কোন খাতে, এটা কিন্তু একটু জানা দরকার আপনাদের। আপনারা যদি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে যান, সেখানে দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি শক্তিশালীকরণ প্রোগ্রামের জন্য মূলত এই অনুদানটা দিয়েছে ইউএসআইডি এবং ডিএফআইডি, এই দুইটা প্রতিষ্ঠানে কিন্তু এই অনুদানটা দিয়েছে। এই প্রোগ্রামটা কেন ছিল? এই প্রোগ্রামটার মূল লক্ষ্য ছিল যে রাজনৈতিক দলগুলির মধ্যে সক্ষমতা বৃদ্ধি এবং রাজনৈতিক দলের সঙ্গে ওই নির্বাচনী এলাকা যেখানে তারা কাজ করে, বিভিন্ন নির্বাচনী এলাকার ওদের মধ্যে এমন একটা সম্পর্ক বাড়ানো যাতে নাকি ওই এলাকায় রাজনৈতিক সহিংসতা কমে যায়। এই উদ্দেশ্য মহৎ, কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন হলো কয়েকটা। এখানে কয়েকটা হল, প্রথমত ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে যদি দেখি, ওনার প্রশ্নটা হলো এই টাকাটা তো আমার টাকা, আমার দেশে মানে যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকাতে আমি আরেক দেশের গণতন্ত্র নিয়ে অত মাতামাতি করতে যাবো কেন? এটা ডোনাল্ড ট্রাম্পের যে বেসিক যে ফর্মুলা, এবার ইলেকশনের যে কথাটা বলেছেন
যে আমেরিকা ফার্স্ট, মানে উনি আমেরিকাকে নিয়ে ভাববেন, এর বাইরে কিছু ভাবতে চাচ্ছেন না, সেই ভাবনার সঙ্গে কিন্তু এটা যায় না, সঙ্গতিপূর্ণ নয়। সেক্ষেত্রে উনি এটা বন্ধ করে দিয়েছেন। কিন্তু এটাই ছিল মূল লক্ষ্য এই টাকাটার। এবং এই একটা প্রকল্প নেওয়া হয়েছিল, ওদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, যে প্রকল্পের সময়সীমা ছিল 2017 থেকে 2024 সাল পর্যন্ত। মানে গত বছরই ছিল এই প্রকল্পের শেষ সময়। মানে প্রকল্পটা আসলে নেই এখন, তারপরে হয়তো আরো দেওয়ার কথা ছিল, যেটা নাকি ট্রাম্প এসে বন্ধ করে দিয়েছেন। তাহলে এখন যদি আমরা এটাকে আরেকটু ঘুরিয়ে দেখি, তার মানে যেটা নাকি আওয়ামী লীগরা বলার চেষ্টা করেন যে যুক্তরাষ্ট্র এখানে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন, কেন? যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনটাকে চাঙ্গা রাখার জন্য হতে পারে। আবার মাত্র দুজন মতো লোক তারা টাকাটা মেরেও দিতে পারে, অথবা নিজে যেহেতু মানে খুব একটা অপরিচিত, নিজেদের লাভের জন্য তারা মেরে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে দেখিয়েছে যে শেখ হাসিনা পতনের সঙ্গে আমরা ব্যয় করেছি। এটাও হতে পারে, আমি জানি না আসলে ঘটনাটা কি ঘটেছে। কিন্তু আমি যেটা মনে করি যে এখন যে আওয়ামী লীগ যে কথাটা বারবার বলছিল যে আমাদের পতনের জন্য যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করেছে, যুক্তরাষ্ট্র বিনিয়োগ করেছে, সেই অভিযোগটা কিন্তু আমার মনে হয় আরো দৃঢ় ভিত্তি পাবে এই ঘটনার পর, ট্রাম্পের এই বক্তব্যের পর। কিন্তু আমি মনে করি আমাদের দেশের পক্ষ থেকে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আমাদের এখানে আছে তাদেরকে প্রশ্ন করা উচিত, তাদের কাছে জানতে চাওয়া উচিত যে এই টাকাটা কোন দুজন ব্যক্তিকে দেওয়া হয়েছে। এটা জানার তো অধিকার আমাদের থাকতে পারে। যদি আমরা জানতে না পারি তাহলে আমরা একে সন্দেহ করব, ওকে সন্দেহ করব, আপনিও একে তাকে সন্দেহ